কি বলেছে আমি জানি না, কিন্তু অনেক কথা বলছে। বলছে ওই যাদের টাকা পয়সা আছে পার্টি নাকি তাদের দালালি করছে, পার্টির নেতা মন্ত্রীরা নাকি ওই মেয়ে বউদের দিকে নজর। শুনুন, দুদিনের ছোকরা কি সব বলছে? হ্যাঁ আচ্ছা দাদা, আপনি ওর বউকে একটা চাকরি দিয়েছিলেন না? দাদা চুপ করে থাকবেন না, চুপ করে থাকলে দলের কর্মীদের কাছে ভুল বার্তা যাবে। আবার শেষ করে দিতে হয় না। সব জিনিস একদম মাথায় ওতে বইতে পারলে থাকবে, তাহলে এমনিতেই দেখছি কি করলে কি করা যায়। দাদা এরপর আর কি দেখা দেখি আছে দাদা? আসলে ব্যাপারটা কি হয়েছে জানো, উল্টো আমাদের এখনো বউ মণিবালা কিছুটা করে করতে খাচ্ছে, আর অযত দলের কাজ করে মাঝে মধ্যে 3-400 টাকা করে পাচ্ছে। এই বউটার কথা ভাবলে মানে দেখো, নিজের মধ্যে অভাব আর খিদে যত চিবিয়ে রাখবে তুই এরা তোমাকে দাদা দাদা করবে। চাকরি হবে করে যতই এদের ছোড়াবে ততই এরা তোমার পেছনে। আরে এদের অভাব তো মায়ের মুখ থেকে বাঁচানো শুরু করছে। দাদা ওর বউটা তো শিক্ষিত, শুনলেন? ও যদি স্বামীর জন্য কিছু একটা করে, হ্যাঁ এটা অবশ্যই একটা ভাইটাল পয়েন্ট। আর একটা ব্যাপার বলো, ওর বানানো ঠোঙা, ওর বইয়ের বানানো ঠোঙা যাতে এলাকার কোনো দোকানে না নেয়। আরে ও নিয়ে ভাববেন না, ও নিয়ে ভাববেন না। কালকেই কারখানায় হরতাল শুরু হচ্ছে, আর 3-15 পরে ক্লোজারের নোটিশটাও পড়ে যাবে। তুমি সঞ্জুর বাবার সঙ্গে কথা বলে ওইটা কিন্তু বিশাল। জানি তো, এক পক্ষের মালিককে 11 কোটি দেওয়ার জন্য একেবারে তৈরি। লোকটা কিন্তু দলকে অনেক দিয়েছে। কারখানাটা বন্ধ হলে শ্রমিকরা যদি কিছু গন্ডগোল করে তার ব্যবস্থা করবে বলেছে তো। তুমি মালিকার বিরোধী দল কি হাত করে রেখেছো? ওসব নিয়ে আপনি কিছু ভাববেন না দাদা, সব বন্দোবস্ত একেবারে পাক্কা। তুমি একটা কাজ করো, বলুন তো। তুমি কালকেই একটা প্রেস কনফারেন্স ডাকো, ঠিক আছে? মিডিয়াকে ঠিকঠাক খাওয়াবে, আর আমাদের দলের কিছু অনুগত শ্রমিককে ডেকে নিয়ে এসে আর বলবো না দাদা, আপনার শুনে এতদিন আছি। তারা যদি ক্যামেরার সামনে ঠিকঠাক কথা বলে তার ব্যবস্থা করবে, আর সমস্ত বিষয়টার দায় চাপাবে ওই বিরোধী দলের উপরে। সমস্ত টিভি চ্যানেল যাতে একই জিনিস দেখায়, সমস্ত নিউজ পেপার যাতে একই কথা লেখে, সেটা তুমি এনশিওর করবে, আর তার জন্যে যা ব্যবস্থা করা সেটা তুমি করবে। আপনি তো জানেন দাদা, আমি কাঁচা কাজ করি না, আর চট করে মাথাও গরম করি। তোমার উপরে আমার সেই বিশ্বাস অবশ্যই আছে। দাদা বলো। একটা কথা ছিল। বলো না, নির্দ্বিধায় বলো। কারখানার কয়েকজনকে সরিয়ে দিয়ে হইচই ফেলে দেবো, আপনি শুধু একটু পুলিশকে বলে রাখুন। তুমি কোনো টেনশন করো না, কমিশনারকে আমার ব্রিফ করাই আছে, আমি শুধু কাজের কাজটা। তাহলে তো ঠিকই আছে। এখন তারা তুমি এসো। ঠিক আছে, আসছি তো।